নগদের ১৫০ কোটি টাকা বেহাত প্রসঙ্গে এবার মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সম্প্রতি তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোরশেদের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ উঠেছে। এছাড়া তার বিরুদ্ধে নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফয়েজ আহমদ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে একটি গণমাধ্যম। ওই প্রতিবেদনে দাবি করা হয়, নগদ থেকে 2 মাসে অন্তত 150 কোটি টাকা সরানো হয়েছে। ভুয়া বিল ভাউচারে টাকা উত্তোলন, ডাটাবেজ থেকে তথ্য মুছে ফেলা, গণছাঁটাই, ইভেন্ট দেখিয়ে বিল তোলা, মেইনটেনেন্স কোম্পানির বকেয়া দেখিয়ে এসব অর্থ তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার নামে এসব অভিযোগ উঠেছে তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করছেন। নাম আতিক মোরশেদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নগদের ১৫০ কোটি টাকা বেহাতের পাশাপাশি প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ পদে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। যদিও অভিযোগের বিষয়ে ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আতিক মোরশেদ, তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ৩১ মে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, আমি বাংলাদেশ রাষ্ট্র এবং এদেশের মানুষের একটি পয়সাও চুরি করব না। এই আস্থাটা আমার উপর রাখবেন আশা করি। আমি প্রচন্ড রকম আর্থিক সততা নিয়ে বড় হয়েছে। পোস্টে আতিক মোরশেদের স্ত্রীর চাকরির বিষয়টি উল্লেখ করে ফয়েজ আহমদ লিখেন, আমার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বজনপ্রীতির অভিযোগ এসেছে। কাজটা ঠিক হয়নি, এটা আমি বিনা বাক্যে স্বীকার করছি। তাকে প্রচন্ড রকম বকাবকিও করেছি। ওনার বউকে চাকরি দেওয়ার বিষয়টি আমি তদন্তের ব্যবস্থা করেছি, নির্দেশনা দিয়েছে। এছাড়া নগদের সাবেক প্রশাসনকে ঘিরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তিনি ওই পোস্টে লেখেন, সাবেক সরকারের কিছু লোক ভুয়া ইকেওয়াসি করে এজেন্ট নিয়োগ দিয়ে অবৈধ মার্চেন্ট অ্যাকাউন্ট লেনদেনে অর্থ আত্মসাৎ করেছে। এসব দায় এখন আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে, যা অনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত। পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী আরও লিখেন, ট্রান্সক্যাশ সেটেলমেন্ট অ্যাকাউন্টে জমা অর্থের বিপরীতে ৬৪৫ কোটি টাকার অবৈধ ইলেকট্রনিক মানি তৈরি হয়েছে। আমি নিজে গোয়েন্দা সংস্থাকে বিষয়টি ব্যাখ্যা করেছি। এখন এসব সবাইকে জানাতে চাই। তার মতে এখানে অন্যায়ভাবে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং তাকে টেনে আনা হয়েছে। এসআই রাজ, ATN নিউজ।